আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে এক গুজরাটি মানুষ এসেছিল। সে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঠিক এই গানটা করে বলেছিল, আমার সোনার বাংলা আমি তাকে ভালোবাসি। আচ্ছা, ভজন ঘোষ যে কথাটা বলেছিল সে কি তাকে উদ্দেশ্য করে বলেছিল? যে এই আমার সোনার বাংলা যে গানটা করবে তারা আসলে দেশদ্রোহী? সেই গুজরাটি লোকটাকে বলেছিল ভজন ঘোষ। সম্প্রতি আসামে কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রুজু করার ঘোষণা দেন বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার অপরাধ আসামের মাটিতে সোনার বাংলা গান গাওয়া। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানকে দেশ বিরোধী তকমা দেওয়া এবং তার প্রতিবাদে আজ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই, ছাত্র সংগঠন এসএফআই, মহিলা সংগঠন এআইডিডব্লিউএ এবং শিক্ষক সংগঠন এবিটি এর পক্ষ থেকে এক সংগঠিত প্রতিবাদ দেখানো হয়। কাঁচরাপাড়ার সম্প্রীতির প্রতীক গানকে রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া নিন্দনীয় ও রবীন্দ্রনাথের এই গান দেশের ইতিহাস ও সংস্কৃতির অংশ। ঠিক এই রকম প্রতিবাদ কর্মসূচি পালিত হলো হালিশহর বলিদাঘাটাতেও, যেখানে ডিওয়াইএফআই, এসএফআই এবং এআইডিডব্লিউএ প্রমুখ সংগঠনগুলির নেতৃত্বে আমার সোনার বাংলা গান গেয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। বাংলার মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর যে আঘাত আসছে তা রুখে দিতেই তার বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসামে মুখ্যমন্ত্রী যিনি বিজেপির, হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপির অনেক দিন থেকেই রবীন্দ্রনাথের ওপরে একটা প্রতিবাদ কিন্তু চলছিল, যেটা খুব ভেতরে ভেতরে চলছিল, কিন্তু এবারে সেটা প্রকাশ্যে চলে এসেছে। এবং যে গানটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওনাদের জ্ঞানের পরিধি এতই কম, ওনারা ওটা বলছেন যে আমাদের পাশের দেশের জাতীয় সঙ্গীত, সুতরাং সেই কারণে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করেছেন। তা আমার কথা হলো, এই গানটা হচ্ছে রবি ঠাকুরের, রবীন্দ্রনাথের। আমরা ভীষণভাবে গর্বিত যে রবীন্দ্রনাথের গান আমাদের দেশ, আমাদের প্রতিবেশী দেশ, দুটো দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের রবি ঠাকুরের গান। এবং শ্রীলঙ্কার যে শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, সেটাও যিনি লিখেছেন তিনি শান্তিনিকেতনের শিষ্য এবং শান্তিনিকেতনেই পড়াশোনা করেছেন, রবীন্দ্রনাথের ভাবাদর্শে মানুষ হয়েছেন, তিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখেছেন। এবং সারা পৃথিবীর মানুষ জানে যে আমরা রবি ঠাকুরের দেশের লোক। রবীন্দ্রনাথ আমাদের কাছে ঈশ্বর সমতুল্য, সূর্যের মতো আমাদের কাছে প্রতীয়মান। সেইখানে দাঁড়িয়ে বিজেপি রবীন্দ্রনাথের গানের ওপর বিধিনিষেধ আরোপ করছে, এটা তো খুব লজ্জার, খুব দুঃখের। আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। সেই কারণেই আমরা সারা পশ্চিমবাংলার মানুষ, আমরা আমাদের সেই হারিয়ে যাওয়ার গৌরব, যেটা লজ্জা আমাদের, সেটার প্রতিবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি। আপনার নাম? তনুশ্রী দাশগুপ্ত। আমরা আজকে এসএফআই, ডিওএফআই এবং আইডোয়া অর্থাৎ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং এবিটি এর পক্ষ থেকে, কাঁচরাপাড়া লোকাল কমিটির পক্ষ থেকে আজকে এই গান্ধী মোড়ে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইলাম। আপনারা ইতিমধ্যেই জানেন বিজেপি যেভাবে রবীন্দ্রনাথের গানকে দেশদ্রোহী তার তকমায় ভূষিত করতে চলেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই প্রতিবাদ। বাংলার ঘরে ঘরে, বাঙালির ঘরে ঘরে আবার হবে, বারবার হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা বামপন্থী ছাত্র, যুব, মহিলা সংগঠনের কর্মীরা আমরা বারবার বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, বারবার তো বাংলা ভাষাকে অপমান করা হয়েছে, রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে, এগুলোর শীর্ষ নেতৃত্বরা কি জানে না নাকি জেনে উচিত? আমি কি করে বলবো বিজেপির শীর্ষ নেতৃত্বরা কি জানেন না জানেন? কারণ ঘটনা হচ্ছে, দেখুন আমরা এসএফআই, ডিওএফআই, মহিলা সমিতি কিংবা এবিটিএ করি, তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সভা হয়েছে। আপনারা স্বাধীনতার আগে যদি আরএসএসের ইতিহাস দেখেন, স্বাধীনতার পরে যদি আরএসএসের ইতিহাস দেখেন, আমরা তো জানি তো বিজেপি মানেই দেশ বিরোধী। সারা
জীবন বিজেপি কোনো না কোনো ইস্যুকে সামনে রেখে হচ্ছে দেশকে বিভাজন করতে চেয়েছে। কখনো বাঙালি অবাঙালি, কখনো হিন্দু মুসলিম, কখনো জাতপাত। এটা নতুন করে বলার কিছু নয়। কখনো বাংলা ভাষা উর্দু ভাষা, কখনো বাংলা ভাষা হিন্দি ভাষায়, তো বরাবরের বিজেপির অভ্যাস। তো বিজেপির শীর্ষ নেতারা কী জানেন না জানেন তাকে গিয়ে প্রশ্ন করুন। আমরা বিজেপি যত ভাঙতে আসবে আমরা বামপন্থীরা তত গড়ার কথা বলবো। আজকে দাঁড়িয়ে তৃণমূলের মমতা ব্যানার্জি আজকে এই পশ্চিমবঙ্গ সরকারের আজকে যিনি মুখ্যমন্ত্রী, তার এত প্রতাপ, বাংলার যে অস্মিতা তিনি দখল করে রেখেছেন, তাকে আমরা আবেদন জানাতে চাই যে সজল ঘোষ আছে এত বড় বড় কথা বলে চলে গেলেন। কি হচ্ছে এটা? আজকে দাঁড়িয়ে এটা মমতা ব্যানার্জি একটা স্টেপ নিতে পারলেন না? আপনি ভাবুন, আপনি চিন্তা করুন। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে বাংলা রবীন্দ্রনাথ থেকে শুরু করে রামমোহন থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের বাংলা ভাষার যে লিপি তার জনক, এদের জন্ম দিয়েছে। সেই বাংলায় দাঁড়িয়ে সজল ঘোষের এত বড় আসপদ্দা, তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলায় গাওয়া যাবে না। রবীন্দ্রনাথের গান তো কী হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পড়াশোনা জানেন না, ন্যূনতম শিক্ষা দীক্ষার কোনো চর্চা নেই, শুধু মানুষে বিভাজনের রাজনীতি। মানুষ এইটা মেনে নেবে না। দেখুন, খুব গুরুত্বপূর্ণভাবে আমরা বলতে চাই, এই যে দুটো তিনটে বিষয়কে একসাথে গুলিয়ে দেওয়ার যে রাজনীতি, বিজেপি খুব সুকৌশলে এটা করতে চায়। আজকে দাঁড়িয়ে আসামে বিজেপি যেরকমভাবে করছে, আসামে কিন্তু আজকে কিন্তু বাংলায় সেরকমভাবে করছে না। ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে দাঁড়িয়ে সিএ এনআরসির নামে আসামের কোটি কোটি বাঙালি জনগণ, যারা আসামের আদিতম বাসিন্দা, বহুদিন যাবত ওখানে আছেন, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। আজকে দাঁড়িয়ে এই এসআইআরে যাবো, সেখানে দাঁড়িয়ে শান্তনুল্লাহর বক্তব্য রাখছেন, যাদের নাম উঠবে না, একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলছেন যাদের নাম উঠবে না তাদেরকে সিএ এর মাধ্যমে আবেদন করিয়ে দেবেন। আপনি বলুন তো, আসামে বিজেপি কজন বাঙালিকে নাগরিকত্ব থেকে নাগরিকত্ব কেড়ে নিয়েছিল ফিরিয়ে দিতে পেরেছে? 7 বছরে মাত্র 3 জন। এই বিজেপির গোটা যে সিস্টেম, এই গোটা সিস্টেমই সারা জীবন ছিল বিভাজনের। আমি বারবার করে বলছি, আসামে অসমিয়া এবং বাঙালির বিভাজন, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাঙালি এবং অবাঙালির বিভাজন, ইউপিতে দাঁড়িয়ে হিন্দু এবং মুসলিমের বিভাজন। এই বিভাজনগুলো বিজেপি আরএসএস চিরকাল করে এসছে। যতদিন এদেশে বিভাজন ওরা বজায় রাখতে পারবে, ততদিনই ওরা ক্ষমতা ধরে রাখতে পারবে। এই বিভাজনের বিরুদ্ধেই আমরা লড়াইটা করছি। মুখ্যমন্ত্রী বলছেন 2 কোটি ভোট বাদ দিয়ে যেটা যায় না। দেখুন, আমাদের এসআইআর নিয়ে খুব স্পষ্ট বক্তব্য। আমরা বারবার করে বলেছি, আমাদের গণ আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব কাঁচাপাড়া শহরে তিনিও আপনাদেরকে বলেছেন, আমাদের রাজ্য সম্পাদক বলেছেন। আমরা খুব স্পষ্টতা আপনাদেরকে বলতে চাই, আমরা একজন মৃত ভুয়া ভূত ভোটার ধরে রাখতে দেব না। নির্বাচন কমিশনকে মৃত স্থানান্তরিত ভোটারের নাম বাদ দিতে হবে। 1, 2, আমাদের খুব স্পষ্ট বক্তব্য, এসআইআরের নাম করে ভারতের অধিবাসী, বাংলার অধিবাসী কাউকে নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না। এসএফআই, ডিওএফআই, আইডিওয়া, এবিটিএ জীবন দেবে তার জন্য। একটি লোককে এসআইআরের নামে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না, তার সংবিধানের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। আজকে বিএলওরা গিয়েছিল, আপনারা প্রতিনিধি কেউ গিয়েছিল সঙ্গে? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো আপনারা জানেন, এই কাঁচাপাড়া শহরের বুকে দাঁড়িয়ে যে 94টা বুথ আছে, তাতে করে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা বুথেই আমাদের যে বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা আছেন, তারা প্রত্যেকেই আছেন, প্রত্যেকেই যাচ্ছেন। তো আগামী যতদিন এই এসআইআর প্রক্রিয়া চলবে, আমরা প্রত্যেকেই ছিলাম, আমরা প্রত্যেকেই গেছি। আমরা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পার্টে আমরা বিএলএ আমরা প্রত্যেক দিনই থাকবো তাদের সাথে। আর দুর্নীতি হতে দেবো না, মানে কাউকে জোর করে নাম বাদ দিতে দেবো না, কারো মৃত ভুয়ো স্থানান্তরিত ভোটারের নাম আমরা ঢোকাতে দেবো না। আপনার নাম? আমার নাম প্রীতম সেন, আমি ডিওএফআই কাঁচাপাড়া লোকাল কমিটির সম্পাদক।